পিতরের প্রথম পত্র ২য় অধ্যায়ে ৯ পদ থেকে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিওকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য আহ্বান জ্যোতির মধ্যে করিয়াছেন। বাইবেল বলে, ঈশ্বর আমাদের আলাদা করেছেন পাপ থেকে, পাপের অধিকার থেকে, পাপের বন্ধন থেকে, পাপের পরিবর্তে যে পাওয়া যায় প্রতিফল, নরক থেকে। ঈশ্বর আমাদেরকে আলাদা করেছেন। আজকে আমাদের মধ্যে কত লোক আছেন যারা বলতে পারবেন, প্রভু আমাকে পাপময় জীবন থেকে আলাদা করেছেন, প্রভু আমাকে পবিত্র করেছেন, পাপের এই কাজ থেকে আলাদা করেছেন। কেউ বলছেন, হাত দেখান। প্রভু আমাকে নির্বাচিত করে আলাদা করেছেন, প্রভু আমাকে পবিত্র করেছেন। অনেক খুশির বিষয় আছে। আপনারা সবাই স্বীকার করেছেন। সেটা কি আছে? একসময় আমি পাপে জীবনযাপন করেছি, একসময় আমি নিজের ইচ্ছামতো জীবনযাপন করেছি, কিন্তু আজকে প্রভু সন্তান হিসাবে জীবনযাপন করছি। প্রভু আমাকে অন্ধকার থেকে, অন্ধকারের কাজকর্ম থেকে আমাকে আলাদা করেছেন, পাপের বন্ধন থেকে, পাপের অভ্যাস থেকে প্রভু আমাকে আলাদা করেছেন। প্রিয় ভাই ও বোন, চার্চ যেটা একটি ইংরেজি শব্দ আছে, এর বাংলা অর্থ আছে মণ্ডলী। বাংলাতে মণ্ডলী, ইংরেজিতে চার্চ। এই যে শব্দ ইক্লিশিয়া, এই নামে শব্দ থেকে এসছে। এই ইক্লিশিয়া এর অর্থ জানেন কি? মনোনীত। কি আছে? মনোনীত, আলাদা করেছেন, অন্ধকার থেকে বাইরে আনা হয়েছে। লোকদের এই দল, এই মণ্ডলী মানে পাপ থেকে, পাপের মন্দ অভ্যাস থেকে, পাপের জীবন থেকে আলাদা করা হয়েছে। এই লোকদের দলকেই মণ্ডলী আছে। আমাকে পবিত্র করা হয়েছে। আপনারা হাত দেখিয়েছেন না, তবে শুনুন, আপনাকে কেন আলাদা করেছেন? কেন ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন? কেন ঈশ্বর আমাদেরকে পবিত্র করেছেন? কারণ জানেন কি? বাইবেলেতে কারণ স্পষ্ট আছে। আবার পড়ছি, যেন তোমারই গুণকীর্তন করো, যিনি তোমাদিওকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। ঈশ্বর আমাদের কেন আহ্বান করিয়াছেন? ঈশ্বরের গুণকে প্রকাশ করার জন্য। প্রিয় মায়েরা, পিতারা, শুনুন। প্রিয় ভাই ও বোন, মন দিয়ে শুনুন। ঈশ্বর আমাদেরকে পাপ থেকে আলাদা করেছেন। এর প্রধান কারণ কি আছে জানেন কি? এই জগতে আপনার আমাকে একটা কাজ দিয়েছেন, যেন আমরা ঈশ্বরের গুণগুলোকে এই জগতে প্রকাশ করি। ঈশ্বর কেমন আছেন এই জগৎকে আমরা দেখাতে পারি। আপনি কেন আজকে জগতে আছেন? আজকে কেন আপনি এই জগতে সন্তান হিসাবে জীবনযাপন করছেন? খ্রিস্ট কেন আপনার জন্য মারা গেছেন? খ্রিস্ট কেন আপনার পাপকে ক্ষমা করেছেন? খ্রিস্ট কেন আপনাকে পাপ থেকে আলাদা করে বিশেষ গুণ দিয়েছেন? ঈশ্বর কেন আপনাকে পুত্র কন্যা হিসেবে গ্রহণ করেছেন? কারণ জানেন কি? ওই ঈশ্বরের ভালো গুণকে, ওই ঈশ্বরের গুণগুলো, ওই ঈশ্বরের প্রেমগুলো, ঈশ্বরের ক্ষমাকে, ঈশ্বরের অনুগ্রহকে, ঈশ্বরের আনন্দকে, ওনার শান্তিকে, তার দয়াকে আমরা এই জগতে দেখাবো। এই জন্য মানে পরজাতীয়দেরকে ঈশ্বর কে আছেন জানে না, হয়তো কেমন ঈশ্বর আছে তাও জানে না। ঈশ্বরের গুণ তারা হয়তো জানতে পারে না। উদাহরণের জন্য, আপনার আত্মীয় হতে পারে। অনেক আত্মীয়দের মধ্যে ঈশ্বর কে আছে তা জানেন না। ঈশ্বর কেমন তারা জানে না। ঈশ্বরের গুণ কেমন আছে তারা তা জানে না। এই জন্য ঈশ্বর কি চাইছেন কি?
আমাদেরকে পুত্র কন্যা হিসেবে গ্রহণ করে আমাদের জীবনকে পরিবর্তন করে আমাদের দ্বারায় এই জগতে ঈশ্বর কেমন আছেন দেখানোর জন্যে আশা করেছেন। আপনারা বুঝতে পারেন সেভাবে বলছি। অনেকবার সন্তানরা রাগকে প্রকাশ করতেই থাকে, ওর হাতে যে জিনিসটি আছে সেটাও সে ফেলে দেয়, ক্রোধে এসে জিনিসকেও ভেঙে ফেলে। এইভাবে রেগে গিয়ে যখন ও ভেঙে ফেলে, জিনিসগুলো ফেলে দেয়, তখন বোনেরা আপনি কি বলেন, এ তো পুরো বাপের রূপ ধারণ করেছে, এভাবে সাধারণভাবে বলে থাকেন। আর মনে করুন যদি ঠাকুরমা থাকে, ওই ঠাকুরমা কোনো সন্তানরা যখন জিনিসকে ফেলে দেয় তো, আরে তুমি তো পুরো বাবার মতো হয়েছ, ছোটবেলায় তোমার পিতাই এমনই ছিল, এইভাবেতে বলতে থাকেন। এ আপনি কখনো শুনেছেন? আমাদের মধ্যে কেউ চন্দ্রেতে জন্ম নেননি, এমন বিষয় আপনারা শুনেছেন যারা বলছেন? তাহলে এটা হাত দেখান। ঠিক আছে, ভালো আছে, আপনি আমাকে বাঁচিয়ে নিয়েছেন। এর অর্থ কি আছে? এর মধ্যে একদম বাবার গুণ আছে, মানে ওর বাবার এই স্বভাবকে দেখাচ্ছে, এই জন্যে বাবার মতো আছে। ছোট সন্তানরা যখন শোয় অনেক সময় পায়ের উপরে পা রেখে ঘুমান। এটা দেখে না হয় ঠাকুরমা বা দিদা একটা কথা বলে থাকেন, কি আছে তোমার দাদু এমন ছিল, পার উপরে পা তুলে ঘুমান, তোমার দাদুর অভ্যাস চলে এসছে, এইভাবে বলতে থাকে। না হয়তো তোমার পিতাও ছোটবেলায় এমনই করত, পায়ের উপরে পা তুলে ঘুমাতেন, এইভাবে বলতেন। এই বলার পর কি প্রমাণ করেছেন? এর সমস্ত গুণ এর তার পিতারই আছে। এখন এই পুত্র কাকেও প্রকাশ করছেন? নিজের পিতাকে প্রকাশ করছেন। কোন বিষয়টা নিজের পিতাকে প্রকাশ করছেন? ক্রোধ রাগেতে, জিনিসগুলো ভাঙতেই। তারপর তার মা, না হয় তার ঠাকুরমা কি বলছেন? পুরো বাবা রূপ নিয়েছেন। এভাবে বলেন, প্রিয় ভাই ও বোন, দয়া করে শুনুন, আপনার আমাকে কেন ঈশ্বর বাঁচিয়েছে জানেন কি? যাতে আপনি আমি ঈশ্বরের গুণকে এই জগতে প্রকাশ করতে পারি। ঈশ্বর কত প্রেমিক আছেন সাধারণভাবে মানুষরা বুঝতে পারে না, আপনার দ্বারা দেখাতে হবে। আশা করেছেন ঈশ্বর কত ভালো আছেন, সাধারণ লোকরা জানে না, আপনার দ্বারা তা দেখাতে হবে। এই সময় যারা বাক্য শুনছেন প্রতিটি ভাই ও বোন, আজকে এই জগতে আপনি আছেন এর প্রধান কারণ কি আছে জানেন? ঈশ্বরের গুণগুলোকে এই জগতে দেখানোর জন্য। এই বিষয়ে আপনারা ভুলবেন না। প্রভুর নামেতে অনুরোধ করছি। প্রভুর মহান দাস প্রেরিত পৌল একটা বিষয় নিয়ে বলেছেন, তুমি খ্রিস্টীয় স্বরূপ যত সময় তুমি হচ্ছ না, কি বলছেন? খ্রিস্টকে যত সময় তোমার মধ্যে, যত সময় কেউ তোমাকে দেখতে পাচ্ছে না, আমার মধ্যে সে যন্ত্রণা আছে, এমন বলেছেন। মানে পৌলের এই আশা ছিল যাদেরকে ও পরিত্রাণে নিয়ে এসছেন, এরা সবাই, এদেরকে কেমন দেখাতে হবে? যীশু খ্রিস্টের মতো দেখাতে হবে, যীশু খ্রিস্টের মতো কথা বলতে হবে, যীশু খ্রিস্টের সমান ব্যবহার করতে হবে, তার স্বরূপ ধারণ করতে হবে, তার মনকেও ধারণ করতে হবে। যেমন খ্রিস্টের স্বভাব আছে ওই রকমই তোমাদেরও স্বভাব হোক। ফিলিপিয় পত্রতে 2 অধ্যায়েতে এই বাক্যকে আমরা দেখতে পাই, যেমন খ্রিস্টের স্বভাব আছে তেমন তোমাদের মধ্যে আমার থাকতে হবে। খ্রিস্টকে অনেকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছে, তার মধ্যে কে আছেন? খ্রিস্ট আছেন। ওই প্রভু যদি আমাদের মধ্যে থাকে তো আমরা খ্রিস্টকে এই জগতে প্রকাশ করতে পারি। এ দায়িত্ব আমাদের উপরে আছে। ভাই, একদিন কি হয়েছে কি, একজন ব্যক্তি প্ল্যাটফর্মের উপরে ঠেলা করে কিছু ফলকে, আপেল ফলগুলো রাখার পর বিক্রি করছিলেন। এইভাবে বিক্রি করছিল সেই ব্যক্তি, এইভাবে ঠেলা যখন রেখে দিয়েছিলেন, ট্রেন চলে এসছে। ওই ট্রেনের মধ্যে যারা যাত্রী ছিল তারা খুব তাড়াহুড়ো করে সবাই নিচে নামছিল। ট্রেনে যারা ওঠার তারা উঠছে, যারা নামার তারা নামছে। ট্রেনে অনেক ভিড় ছিল, আর ওই ভিড়ের মধ্যে যারা আসছে এবং যাচ্ছে অনেক তাড়াহুড়ো করে যাচ্ছে আর আসছে, এমন সময়তে এক ব্যক্তি দ্রুত এসে এই ঠেলার উপরে এসে পড়েছে।
যখনই ঠেলার উপরে এসে পড়েছে, ওই যে আপেলগুলো ছিল সব নিচে পড়ে গেছে। এক এক করে ফল যখন নিচে পড়ে চেপে যাচ্ছিল, তখন ওই সময় ওই যে আপেল বিক্রি করছিল সে ব্যক্তি আবার সে ফলগুলো কুড়িয়ে এনে নিজের ঠেলাতে রাখতে পারে তার শক্তি ছিল না, কেননা সে বিকলাঙ্গ ছিল, খোড়া ছিল, তার পা ঠিক ছিল না। এই জন্য তাড়াতাড়ি করে গিয়ে সে আপেল তুলে সে নিয়ে আসতে পারেনি। দিন অবস্থা, অসহায় অবস্থা। এমন সময়ে দূর থেকে এক ব্যক্তি এর উপরে লক্ষ্য করেছেন। সবাই তাড়াতাড়ি করে যাচ্ছে, কিন্তু কেউ এদিকে একে সাহায্য করছে না। আপেলগুলো নিয়ে এসে রাখতেই কেউ সাহায্য করছে না। যে দূর থেকে দেখছে তাড়াতাড়ি করে এসে সমস্ত আপেলগুলো তুলে নিয়ে গড়িয়ে গড়িয়ে যেগুলো প্ল্যাটফর্মের নিচে চলে যাচ্ছিল, সমস্ত আপেলগুলো নিয়ে এসে তার ওই ঠেলার উপরে রাখার চেষ্টা করেছেন। যখন ওইভাবে নিচু হয়ে আপেলগুলো কোড়াচ্ছিল, কিছু লোক পা দিয়ে হাতে চেপেছে, জুতো দিয়ে চেপে দিয়েছে, অনেক দুঃখ পেয়েছে, যন্ত্রণা পেয়েছে। লোকরা পা দিয়ে ওর হাতের উপরে চাপ দিয়েছে। তবুও এই অসহায় ব্যক্তিকে দেখতে থেকে সমস্ত ফলগুলো নিয়ে এসে ঠেলাতে জমা করে ঠিক করে রাখার পর, ভাই ভালো করে দেখে নাও বলেও চলে যাচ্ছে। যখন ও চলে যাচ্ছিল, এই যে আপেল বিক্রি করছিল ব্যক্তি আছে, ও চলে যাচ্ছে। ওই ব্যক্তিকে দেখে অমুক এভাবে ডেকেছেন, পিছন ফিরে দেখেছেন কি কথা আছে। যিশু মানে আপনি আছেন কি? এইভাবে জিজ্ঞেস করেছে। ভাই কি জিজ্ঞেস করলেন? যিশু মানে আপনি আছেন কি জিজ্ঞেস করলেন। এ অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, যিশু, তুমি কেন যিশু বলছো জিজ্ঞেস করলেন। এই বিকলাঙ্গ ব্যক্তি কি বলেছে জানেন কি? আমাদের গ্রামে মাইকে বলছেন, যিশু প্রেমিক আছেন, অনুগ্রহ দেখান, দয়া করেন, যারা দুঃখের মধ্যে আছে তাকে সাহায্য করেন। এভাবে মাইকে বলেছে, আমি শুনেছি। আমি কখনো যিশুকে দেখিনি, কিন্তু আজকে সবাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। আমার আপেলগুলো সব চেপে যাচ্ছিল, কেউ লক্ষ্য করেননি, কিন্তু আপনি দৌড়ে এসছেন। ওরা আপনার হাতের উপরে চাপ দিয়েছে, তবু সহ্য করেছেন। সমস্ত ফলগুলো তুলে আমার ঠেলাতে রেখেছেন। আমি যখন আপনাকে দেখেছি জানানি কেন, ওই যিশুই আমার স্মরণে এসছে। হয়তো ওই যিশু আপনি আছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। অদ্ভুত আছে। তখন ওই ব্যক্তি বললেন, আমি যিশু নই, কিন্তু ওই যিশু আমার জীবনে আছেন। আমি তার সন্তান আছি। প্রিয় ভাই ও বোন, ওই দিন ওই ব্যক্তি কাকে প্রকাশ করেছেন বলুন? যিশুকে প্রকাশ করেছেন। কিভাবে প্রকাশ করলেন? নিজের কাজের মাধ্যমে প্রকাশ করেছেন। শুনছেন কি? ঈশ্বর কেন আমাদের পাপের থেকে বার করে নিয়ে এসেছে জানেন কি? ঈশ্বর কেন আমাদের পাপ থেকে আলাদা করেছে জানেন কি? আসলে যিশু কত ভালো আছে জগতে আমরা দেখাবো এই জন্য। যিশু কত প্রেমিক আছেন জগৎকে আমরা দেখাবো এই জন্য। আজকে আপনি কালভারি টেম্পলে যেখানেই দেখুন, আপনি খ্রিস্টের প্রেম দেখতে পাবেন। যখন আপনি ভবনে প্রবেশ করেন, ওখানে চার্চে যারা আসে তাদেরকে তারা চা দিয়ে থাকেন। কারণ জানেন কি? পয়সা বেশি আছে এই জন্যে নয়, প্রেম। সকালে যখন আমি 4টের সময় আসি, দুটি মা রাস্তায় হেঁটে আসছিলেন। যখন ওই মায়েরা হেঁটে আসছিলেন, আমি গাড়ি দাঁড় করিয়ে, আপনার কালভারি টেম্পলে যাচ্ছেন? হ্যাঁ বাবু যাচ্ছি বললেন। আমি তাদের বললাম বসুন এখানে। পরে ওনারা দেখলেন আমি আছি। আমি জিজ্ঞেস করছি, যখন কালভারি টেম্পলে আসেন তখন আমাদের কতজন? আপনার বাইক করে আপনার গাড়িতে বসিয়ে নিয়ে আসেন, তারা একটু হাত দেখান। আচ্ছা, এত লোক আছেন, অনেক খুশির কথা আছে। প্রিয় ভাই ও বোন, আপনি যেখানে থাকুন, খ্রিস্টের প্রেমকে কার্যেতে দেখাতে হবে। আমি জিজ্ঞেস করি, মা আপনার কটার সময় উঠেছেন? রাতে 2টোর সময়। তৈরি হই পুত্র, 4:30-5টার মধ্যে আমার টেম্পলে চলে আসি। ইয়েস, 2টোর সময়, 3টের সময়, 4টের সময় উঠে হেঁটে তারা টেম্পলে আসেন। যখন আসে তখন চা বা কফি পান না করে আসে। এমন লোকদেরকে 1 কাপ টি বা কফি দিলে কত ভালো হয়। ঠিক কেন দেয়? খ্রিস্টের প্রেমকে
কার্যতে দেখানোর জন্য। আপনার সন্তানকে ওখানে সানডে স্কুলে দিয়ে দিন, যখন ওখানে দুধ দেবেন। কেন দুধ দিয়ে থাকেন, কেন বিস্কুট দেন? খ্রিস্টের প্রেমকে যেন সন্তানরা টেম্পলেতে দেখতে পায়, এই উদ্দেশ্যের জন্য। আমাদের টেম্পলে স্বামীকে হারিয়েছেন, স্ত্রী যদি থাকে তো আপনি জানেন কি না, আমি ওদেরকে পেনশন দিই। কারণ জানেন কি, স্বামীকে হারিয়ে যে দিন অবস্থার মধ্যে যে বোন আছে, পয়সা এদের সাহায্যের জন্য দিয়ে থাকি। কমপক্ষে সে ঔষধও কিনতে পারে না। অনেক পিতা মাতা আমাদের টেম্পলে আছে। রবিবারে যখন আপনি হসপিটালে গিয়ে দেখান, বিনামূল্যে ডাক্তার তা দেখেন, বিনামূল্যে চিকিৎসা পান, বিনামূল্যে ঔষধ পান। কারণ জানেন, প্রেম। আপনার মেন রোড থেকে 8 জনের যন্ত্রণা পান এই জন্য। গর্ভবতী বোন থাকতে পারে, বা পায়ে যার যন্ত্রণা আছে সে থাকতে পারে, বৃদ্ধ পিতামাতা থাকতে পারে, অত দূর থেকে আসতে পারবেন এটা ভেবে নিয়ে। বিশেষ করে এই বৃদ্ধ লোকদের জন্য আমি এই গাড়িকে ডিজাইন করেছিলাম। আজকে আপনি যে ভেহিকলসকে আপনি দেখছেন, ওই সবগুলো আমি কাছে থেকে ডিজাইন দিয়ে তৈরি করিয়েছিলাম, যাতে পিতামাতারা শান্তিতে টেম্পলে এসে বসতে পারে। যখন এদের টেম্পলে এসে হেঁটে আসতে হয়, এরা তা আসতে পারে না। এই জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছি। হুইল চেয়ার কেন ব্যবস্থা করছি জানেন? বৃদ্ধ পিতামাতারা হেঁটে আসতে পারে না, এই জন্য কমপক্ষে ওনারা হুইল চেয়ার করে ওদেরকে ভিতরে আনতে পারেন। দুপুরে 2টোর সময়, 3টের সময় হাজার হাজার লোক পেট ভরে খাবার খেতে পারে টেম্পলেতে। এর কারণ জানেন কি? খ্রিস্টের প্রেমকে যেন দেখতে পায় আর যেতে পারে। প্রিয় ভাই ও বোন, এর চাইতে সবচেয়ে বেশি কোটি লোকদেরকে অনেক খরচা করে সুসমাচার প্রচার করার কারণ জানেন কি? খ্রিস্টের প্রেম যেন প্রতিটি লোকের কাছে পৌঁছে দিতে হবে। এই জন্য প্রিয় ভাই ও বোন, আজকে আমাদের ক্যালভারি টেম্পলে কোনো কর্নারেতে যান, খ্রিস্ট এই প্রেমকে দেখতে পাবেন। ওইভাবেতে আপনি এই দেশেতে, এই নগরেতে, এই শহরেতে, এই গ্রামেতে, যে কোনো কর্নারে আপনি যান, আপনার সাথে খ্রিস্টকে সঙ্গে নিয়ে যান, খ্রিস্টের এই প্রেমকে দেখান। এইভাবে দেখাতে পারেন যেন ঈশ্বর আশা করেন। বুঝতে পাচ্ছেন, আমাদের জীবনের পিছনে এক মহান উদ্দেশ্য আছে। আমার জীবনের পিছনে, আপনার জীবনের পিছনে একটি বড় পরিকল্পনা আছে। কি আছে ওই যে বড় পরিকল্পনা বলতে? যে লোকেরা নষ্ট হয়ে যাচ্ছে, খ্রিস্ট যে পরিত্রাতা আছে, ওর প্রেমকে আমরা দেখাতে হবে। তার সেই ভালোকে দেখাতে হবে, তার করুণাকে দেখাতে হবে, তার সহনশীলতাকে, তার অনুগ্রহকে, তার দয়াকে দেখাতে হবে। কেবল টেম্পলের মধ্যেই আমাকে ভালো দেখালে হবে না। টেম্পলের পরে বাইরে যাওয়ার পর আমাদের মধ্যে প্রত্যেককেই খ্রিস্টকে যেন আমরা সঙ্গে নিয়ে যাই। এই সত্যকে আমাদের মধ্যে কাউকেও যেন না ভুলি। বাইবেলেতে ঈশ্বর কি বলেছে জানেন কি? যাদেরকে তোমরা অন্ধকার থেকে অদ্ভুত এই আলোতে আহ্বান করেছেন, তাদেরকে, গুণকে, ওই ঈশ্বরের স্বভাবকে এই জগতে প্রকাশ করতে হবে। আমরা কে আছি? রাজকীয় যাজকবর্গ, সমাজ আছি, পবিত্র প্রজাবৃন্দ, আর ঈশ্বরের নিজের পূজার লোক। বলুন, প্রজাবৃন্দ। আপনি আপনার ঘরেতে এক স্বামী রূপে আপনি কাকে দেখাবেন? রাক্ষসকে দেখাবেন। ঠিক আছে বোন, জিজ্ঞেস করছি, আপনি আপনার ঘরেতে স্বামীকে আপনি কি দেখাবেন? এক ঝগড়াটে স্ত্রী দেখাবেন, ঠিক আছে? তা নয়, স্বামী রূপে আপনার মধ্যে যে খ্রিস্টের প্রেম আছে সেটা দেখাতে হবে। স্ত্রী রূপে আপনাকে খ্রিস্টের প্রেমকে দেখাতে হবে। পিতামাতা রূপে আপনার মধ্যে যে খ্রিস্ট আছে সেই প্রেমকে দেখাতে হবে। আপনার কাজের জায়গাতে আপনার মধ্যে যেন খ্রিস্টের প্রেমকে অনেক লোক দেখতে পায়। ওই রেলওয়ে প্ল্যাটফর্মের উপরে এক ব্যক্তি খ্রিস্টকে প্রেমকে দেখিয়েছেন। কথার দ্বারায় দেখাননি, বলুন কি করেছেন? নিজের কাজের দ্বারায় দেখিয়েছেন। এ আপনার জীবনের দর্শন রাখতে হবে। কি আছে ও? আমাকে খ্রিস্টের মতো চলতে হবে। হ্যাঁ, যারা বলছেন আমার সাথে মিলে প্রার্থনা করবেন। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, কার্যতে দেখানো প্রেম আমাকে দিন। আপনার মতো জীবনযাপন করতে পারি এমন জীবন আমাকে দিন। আপনার মহান গুণকে, মহান স্বভাবকে এই জগতে দেখাতে পারি এমন জীবন আমাকে দিন। পিতা, অনেক লোকেরা
আমার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পায়, আমার মধ্যে খ্রিস্টকে যেন দেখতে পায় পিতা, আমার মধ্যে যেন খ্রিস্টকে দেখতে পায়। অনেক লোকরা আমাতে খ্রিস্টকে দেখবে এমন জীবন আমাকে দিন পিতা। এইভাবে যারা প্রার্থনা করছে প্রত্যেকে আপনি গ্রহণ করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্ট বক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।